হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি লক্ষ্য করুন। এই গাছটি আশা করি সকলেই চেনেন। এই গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, কাণ্ড, ফুল এবং ফল, শিকড় আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছের ব্যবহারে ৩২০টি রোগমুক্তির উপায় রয়েছে। এই গাছটির নাম হল পেঁপে গাছ। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায়। ১. ফর্সা হবার জন্য। যে সকল মানুষদের গায়ের রং খুব একটা ফর্সা নয়, তাদের জন্য এই গাছের ব্যবহার মিরাক্কেল রেজাল্ট দেয়। এই গাছের ব্যবহারে শ্যামলা বর্ণের মানুষজন খুব সহজেই আকর্ষণীয় ফর্সা হয়ে উঠতে পারবেন। তার জন্য এই গাছের একটি কাঁচা ফল পেড়ে নেবেন, অর্থাৎ একটি কাঁচা পেঁপে পেড়ে নেবেন। তারপর পেঁপের গায়ে একটু খোঁচা দিয়ে পেঁপের ভিতর থাকা সাদা দুধের মতন রসটি ২ থেকে ৩ ফোঁটা নেবেন। তারপর ওটির সাথে ১ চামচ মধু মিশিয়ে শরীরে মেখে নেবেন। পরিমাণ বাড়াতে চাইলে সব কিছু ডবল করে নিয়ে নেবেন। এটি মাখার পর ১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে ২ দিন করে এটি ব্যবহার করতে পারলেই রেজাল্ট পাবেন সকলকে চমকে দেবার মতো। ২. পা ফাটা বন্ধ করতে। যাদের শীতকালে এলেই পা ফাটে, তাদের এবার থেকে শীতকালে আর পা ফাটবে না। এই গাছের ব্যবহারে পা ফাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের একটি পাকা ফল পেড়ে নেবেন। তারপর ফলটিকে ছোট ছোট টুকরো করে হয় কেটে নেবেন, না হলে কুড়ে নেবেন। তারপর ২ পায়ের জন্য ২ চামচ পাকা পেঁপের পেস্ট নেবেন এবং ওটির সাথে ১ চামচ ঘোলা চিনি, অর্থাৎ বাদামি বর্ণের যে চিনি পাওয়া যায়, ১ চামচ চিনি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশ্রণ রেডি হয়ে গেলে পায়ের ফাটা স্থানেতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে ৫ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করবেন। ম্যাসাজ হয়ে গেলে আরও ৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এই উপায়টি সপ্তাহে ২ বার করে ব্যবহার করবেন। ৩. পুরুষদের সহবাসের অক্ষমতা কাটিয়ে দীর্ঘক্ষণ ধরে সহবাস করার উপায়। এই গাছের ব্যবহারে যে সকল পুরুষরা সহবাস করতে ভয় পায়, তাদের ভয় কেটে যাবে এবং প্রতিদিন অধিক সময় ধরে এক নাগাড়ে রতিক্রিয়াতে লিপ্ত থাকতে পারবে। তার জন্য আপনাকে প্রথমে একটি এই গাছের কাঁচা ফল, অর্থাৎ কাঁচা পেঁপে জোগাড় করতে হবে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় কাঁচা পেঁপেতে। প্রথমে ৫০ গ্রাম পেঁপে কেটে নেবেন। তারপর ওটির সাথে ১ গিলে আদা কেটে কুচি কুচি করে একসাথে মিশিয়ে খেয়ে নেবেন। এইভাবে একদিন ছাড়া ছাড়া একটানা ২ মাস ইহা সেবনে পুরুষ মানুষদের পৌরসত্ব অনেক গুণ বৃদ্ধি পাবে এবং গুপ্ত অঙ্গের যাবতীয় সমস্যা লোপ পাবে। বহু সময় নাগাদ বীর্য ধরে রেখে রতিক্রিয়াতে লিপ্ত থাকা যাবে। ৪. ত্বকের ফুসকুড়ি এবং চুলকানি সারাতে। শরীরের ত্বকের মধ্যে কোনো ফুসকুড়ি বা চুলকানি হলে এই গাছটি মাত্র একবার ব্যবহার করলেই ত্বকের সমস্যা মিটে যাবে। তার জন্য প্রথমে এই গাছের একদম ফ্রেশ দেখে ২টি সবুজ পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পাতাগুলি পরিষ্কার করা হয়ে গেলে পাটায় পিষে বেটে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে চুলকানির স্থানেতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে ওইভাবেই ২০ মিনিট রেখে ধুয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে এটি ব্যবহার করলেই ত্বকের ফুসকুড়ি বা চুলকানি সেরে যাবে। ৫. মহিলাদের স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই গাছের সহজ একটি উপায়ে মহিলাদের স্তনের সৌন্দর্য অনেক গুণ বদলে যাবে। তার জন্য প্রথমে একটি কাঁচা পেঁপেকে কেটে কুচি কুচি করে নেবেন। কাটা হয়ে গেলে ওখান থেকে ১ কাপ পেঁপের টুকরো নিয়ে বেশ ভালো করে থেঁতো করে নেবেন বা ব্লেন্ড করে নেবেন। তারপর পেঁপের রসটি আলাদা করে নিয়ে ওটির সাথে ১ চামচ মধু মিশিয়ে পান করবেন। এইভাবে প্রত্যহ সকালে খালি পেটে একটানা ১ মাস ইহা সেবন করে যাবেন।
এর দ্বারা যে সকল মহিলাদের স্তনের আকার অত্যন্তই ছোট ছোট এবং বিবাহের পরেতেও তেমন কোনো পরিবর্তন হয়নি, তাদের স্তনের আকার বৃদ্ধি পাবে এবং স্তন দুটি টাইট হয়ে বুকের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। 6. কাশি নিরাময়। কাশি ভালো করার জন্য এই গাছটির ব্যবহার একদম ম্যাজিকের মতন কাজ করে। এই গাছের ব্যবহারে যেমন ধরনেরই কাশি হোক না কেন, কাশি সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 5 থেকে 6টি তাজা দেখে ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর 1 কাপ পানির মধ্যে ওই ফুলগুলি দিয়ে আগুনে বসিয়ে ফুলগুলিকে বেশ ভালো করে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে 2 চামচ মধু দিয়ে খেয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে 5 দিন ইহা সেবন করবেন। 2 দিনের মধ্যেই কাশি সেরে যাবে। 7. পেটের কৃমি ধ্বংস করতে। পেটে কৃমি হলে কৃমি মারার জন্য এই গাছের গুণ অতুলনীয়। এই গাছের ব্যবহারে পেটের ভিতর আর একটাও কৃমি জীবিত থাকবে না। পেটের কৃমি থেকে মুক্তি পাবার জন্য প্রথমে একটি পাকা দেখে পেঁপে পেরে নেবেন। তারপর পেঁপেটি কেটে নিয়ে সমস্ত বীজগুলিকে ছাড়িয়ে প্রচণ্ড রোদে রেখে বেশ সুন্দর করে শুকনো করে নেবেন। বীজগুলি ভালোভাবে শুকনো হয়ে গেলে পাটায় পিষে চূর্ণ করে নেবেন। তারপর কাঁচের শিশিতে ভরে চূর্ণটি রেখে দেবেন। তারপর হাফ চামচ ওই চূর্ণ নিয়ে 1 কাপ পানির মধ্যে দিয়ে খেয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে 7 দিন এটি খেয়ে যাবেন। এর ফলে পেটে থাকা সমস্ত কৃমি মরে গিয়ে পায়খানার সাথে বেরিয়ে যাবে। 8. লিভারের সমস্যার সমাধানে। এই পেঁপে পাতার রস লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং যকৃৎকে উন্নত করে। তার জন্য 2টি পেঁপে পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে পাতাগুলিকে থেতো করে পাতার রসটি বের করে নেবেন। তারপর ওখান থেকে 2 চামচ রস নিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। এইভাবে দিনে একবার করে 1 মাস সেবন করলে লিভার এবং যকৃতের সমস্যা মিটে যাবে। 9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস রোগীদের জন্য এই গাছ অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য একটি পাকা পেঁপের ভিতর থেকে সমস্ত বীজগুলিকে বের করে নেবেন। তারপর ওই বীজগুলিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ সুন্দর করে শুকনো করে নেবেন। বীজগুলি ভালোভাবে শুকনো হয়ে গেলে গুঁড়ো করে চূর্ণ করে নিয়ে কাঁচের শিশিতে ভরে সংরক্ষণ করবেন। তারপর প্রতিদিন সকালে খালি পেটে 1 চিমটি ওই চূর্ণ নিয়ে মুখে ফেলে 1 গ্লাস জল খেয়ে নেবেন। এইভাবে 1 মাস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। 10. অর্শ বা পাইলস নিরাময়ে। অর্শ সারানোর জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের ব্যবহারে অর্শ রোগটি বা পাইলস রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু শিকড় সংগ্রহ করতে হবে। তারপর শিকড়গুলিকে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে শুকনো করে গুঁড়ো করে নেবেন। তারপর রাত্রে শোবার আগে 1 চামচ ওই পাউডার নিয়ে 1 গ্লাস পানির সহিত খেয়ে নেবেন। এইভাবে রাত্রে একবার করে 2 সপ্তাহ সেবনে অর্শরোগ সেরে যাবে।